গত শুক্রবার ধল উন্নয়ন সংসদ সিলেটের আয়োজনে আমরা গিয়েছিলাম হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়িতে বনভোজন প্লাস এক যুগ পূর্তি অনুষ্ঠানে। আসুন দেখি কেমন হলো অনুষ্ঠানটি এবং ভ্রমণটি। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সাতছড়ি জাতীয় উদ্যান, চুনারুঘাট, হবিগঞ্জ। স্বাগতম সাতছড়ি জাতীয় উদ্যান, মানে 7টা ছড়া থেকে সাতছড়ির নাম। পাহাড়, টিলা, হাওর, বন, হবিগঞ্জের পর্যটন। হইতে পারে তোমার কথা সঠিক। পর্যটন তো একটা ব্যবসা, প্রতিটা দেশেই পর্যটন তাকে ইনকাম করতে চায়, তো ইনকামের একটা তোমার নাম কিতা? বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনের এই সাতছড়ি জাতীয় উদ্যানের এই গেট, এই ব্যবস্থাপনা, এই প্রবেশ মূল্য সব কিছু এবং তাদের আচার আচরণে মনে হয় তারা পর্যটকদের উৎসাহিত করেন না, বরং নিরুৎসাহিত করেন। 100 টাকা টিকিট প্লাস 15 টাকা ভ্যাট, 115 টাকা। কেউ এসে কথা বলার নাই। যদি যেচে খুব অনুনয় বিনয় করে আমরা টিকিট কাটি, তবেই তারা আমাদেরকে খুলে দিবেন। মনে হচ্ছে যে এটা পরিত্যক্ত একটি পর্যটন স্পট। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আজকে আমরা ভেতরে ঢুকবো না, টিকিট কাটবো না, আমরা প্রকৃতিতেই ঘুরে বেড়াবো, চা বাগানে এবং এই বন জঙ্গলে। ষাটটি ছড়ার একটি ছড়া নাম জানি না। সাতছড়ি ডিভিশন, কিন্তু 7টা ছড়ার নাম কোথাও দেখতে পাচ্ছি না। শুধু ধুধু বালুচরের মতো শুকিয়ে যাওয়া ছড়াটাই দেখা যাচ্ছে, আর আমরা ধলবাসী বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। বাইতুন নূর সাতছড়ি জাতীয় উদ্যান, জামে মসজিদ, চুনারুঘাট, হবিগঞ্জ। এটা সাতছড়ি পর্যটন স্পটের জামে মসজিদ। এখানে জুম্মার নামাজ 1:40 যেখানে সহি হাদিস অনুযায়ী 8 টাইমে নামাজ হওয়া কথা ছিল, সেখানে আমরা এসেছিলাম 1টায়, কিন্তু শুনি 1:40। নামাজ শেষ হতে বাজবে 2টা। তাই আমরা জুম্মার পরিবর্তে জোহরের নামাজ পড়ে নিলাম, কসর নামাজ 2 রাকাত।